আমি রাত্রেবেলা 10টার মধ্যে তোর পয়সা দেওয়ার কথা, আর কোনো কথা আছে? কাজ করবি তুই? তাহলে কাজ করবি কি তুই বল? না করবো না তো। করবি না তাহলে? তোর রাত্রেবেলা 10টার মধ্যে আমি তোর প্রতিদিনের পয়সা প্রতিদিন দেওয়ার কথা, যেমন দিয়েছিস আমি দেওয়ার কথা। কাজ করতে হলে কাজ করবি, না করতে হলে কাজ করবি। আমার যদি কোনো অসুস্থ যদি কেউ যদি হয়, তা আমি রাত্রি 10টার সময় আমি তাকে নিয়ে ডাক্তার না যাবো? তোর তো প্রতিদিনের পয়সা তুই প্রতিদিন রাখছিস না কেন? আমার আজকে 200 টাকা নিয়ে তুই অসুস্থতা সারাতে যাবি, প্রতিদিন পয়সা প্রতিদিন রাখছিস না কেন? তুই যে 100 টাকা 140 টাকা হিসাবটা 100 টাকা 100 টাকা 140 টাকা সে পরে হিসাব করছি, তুই কথা যেটা বলছিস সেটা বল, তুই কথাটা ছাড়। 140 টাকা ওইটা বাদ দিন, কথাটা ছাড়ছিস সেটা ছাড়। 300 টাকা নিয়েছি। আরে বড়া ওই টাকা 60 টাকা চল মারো, তো কোন কথা নিয়ে বলছিস সেটা বল। তা আমি সেটাই তো বলছি, ওইটা বাদ দে। তোর কাছে কিন্তু এখনো 140 টাকা পাই। তোকে বলা হচ্ছে তোর প্রতিদিনের পয়সার গল্প নেই, সেটা বল। তোর কি পাস কেন দেখার কথা বল, কি গল্প বলছিস সেটা বল। আমি এই কথাই বলছি। ওই কথা না, তোর প্রতিদিনের পয়সার গল্প নিয়ে বলছিস, তুই 6টার মধ্যে পয়সা 7টার মধ্যে পয়সা, এই কথার গল্প নিয়ে বল। হ্যাঁ, 7টার মধ্যে পয়সা ক্লিয়ার হ্যাঁ? করবো। আমি দিতে পারবো না, আমার 10টার সময় পয়সা দেবো, প্রতিদিনের পয়সা প্রতিদিন দেবো। কাজ করতে হলে করবি, না করতে হলে না করবি, পরিষেবা বলে দে, কাজ করবো না। সব কোন জায়গায় লোক আছে দুপুরের মধ্যে বাড়া পয়সা দিয়ে দেয়, কালকেও দুপুরবেলা 500-400 টাকা, দুপুরবেলা দিয়েছি 300 টাকা। কোন জায়গার লোক আছে বাড়া হাফবেলা কাজ করতে 300 টাকা আগে থেকে দিয়ে দিচ্ছে? বলো তো কোন জায়গার লোক আছে বাড়া দিয়ে দিচ্ছে? আর কি দত্তকে সকালে দিয়ে দেবে টাকা, হ্যাঁ? আজকে টাকা কোন জায়গার লোক আছে বাড়া দিয়ে দিচ্ছে? তুই 500 বাড়া 400 টাকা, তোর 300 টাকা দিয়ে দিয়েছি দুপুরবেলাতেই। কত না 60 টাকা না 50 টাকা? তোর কে দিয়ে যাবে আগের থেকে পয়সা? তুই পাবি আজকে 400 টাকা, তোর আজকে দুপুরবেলা তোর দিয়ে দিয়েছি তোর থেকে 200 টাকা। দরকার হ্যাঁ? কোন জায়গাতে তোর আগে থেকে পয়সা লোকে দিয়ে দেবে? দরকার ওই দরকার। তোর কাছে কে পয়সা পায় কি না পায় সে দেখার আমার দরকার নেই। তোর কোন ব্যক্তি তোর 7টার সময় দোকান বন্ধ করে চলে যাবে, তার জন্য তোকে আমার পয়সা দিয়ে দিতে হবে, বাকি ব্যালেন্স পয়সাটা সেটা আমি আমার রাত্রেবেলা তোর পয়সা দেওয়া নেই কথা। না দিতে পারলাম, আমি তোর কাছে পয়সা 9টার সময় দিতে পারতাম। আমি পয়সা হাতে ধরে নিয়েছি, আমি এখানে বসে রেখেছি, আমি তো ঘরে যাইনি, যেমন সে কথা বলেছি। আমি ইচ্ছে করে তোরে দিইনি, আমি তো বাড়িতে যাইনি, আমি হাতে দিয়ে পয়সা নিয়ে এসে আমি এত আমি কথা বলছি আধা ঘন্টার উপরে। খালি তোর ধ্যাপনামির জন্য আমি পয়সা দিনে ইচ্ছা করে, তখন দোকান বন্ধ করছিল, খালি তোর ধ্যাপনামির জন্য আমি পয়সা দিই। তুই দুবেলা মদ খাইয়ে নিস কেন? সে পয়সা লোকের দিতে পারিস না? পয়সা দেবো বাড়া, খালি মদের পর মদ খাই বাড়া উড়াই বেড়াবা। কালকে দুপুরবেলা ওরা আমি 300 টাকা দিয়ে দিচ্ছি, আজকে ওরে বেশিরভাগ দিন দুপুরবেলা আমি তোমার হচ্ছে 400 টাকা কাজ করে 200 টাকা দিই। তুই ফট করে মদ খেয়ে এসে খেয়ে নিবি, এবার লোকে তখন টাকা পাবে, সেই টাকাটা তুই কি করছিস? আমার একটু আমি পয়সা কিন্তু হাতে দেখে ঘরে গেছি। দত্ত বসেছিল কালকে, তো দত্তর আবার বন্ধ, রবিবার না? তোমার হচ্ছে কি আমি কি বাড়িতে গেছি একটু জামাইবাবুর সঙ্গে কথা বলে? না যাইনি, আমি কিন্তু পয়সা নিয়ে হাতে নিয়ে এসেছি। তার আগেও পয়সা পাওয়ানো বলছে আমার এক্ষুনি পয়সা দে, আমি এক্ষুনি পয়সা দেবো না। টাকাটা ওই কাঠাটা বন্ধ করার আওয়াজ শুনে, হ্যাঁ আমি বলছি আমি ছেলেরা খাওয়াবো দাবো, আবার আসবো, আবার পয়সা দেবো। আমি কিন্তু হাতে পয়সা নিয়ে এসেছি, যখন এসেছি তখন দেখি জামাইবাবু দোকান বন্ধ করবে, প্রায় দত্ত দোকান বন্ধ করছে, হাতে পয়সা নিয়ে এসেছি। আমি ইচ্ছা করে দিই না, ওরা আমি ইচ্ছা করে দিই। তোর দিকে এলে পরে পয়সা দেওয়ার ব্যাপার থাকে, দুবেলা দিয়েছি পয়সা দিলি না কেন? সে পয়সা দিয়ে দুবেলা দিলি না কেন তাকে? তোর 200 টাকা দিয়েছি, 100 টাকা অন্তত তাকে দিতে পারতি, 100 টাকাটা মদ আনতিস, আর পয়সা রাত্রেবেলা মদ আনতিস। তুই এত বড় টেম্পারে কথা বলতিস আমার? পেট ভরে মদ খাই, হ্যাঁ পেট ভরে সত্যি করে খাবার খাই না। একদিনকার একজন কাস্টমারের প্রাইস হয়েছিল, সে খাইয়েছিল, ও একটা নিজে এনেছে খেয়েছে, কাস্টমার খাইয়েছে, আবার রাত্রেবেলা আবার খাবে। আরে খাইয়ে খাইয়ে সারাদিন করে বেড়া। এনে দোকানে না পিঠে রেখেছে, দোকানে পুজো দিয়ে শাটার করেছি। কেমন আমি বেরোচ্ছি তখন সুমনদা দোকানটা খোলো, মজার বোতল রেখেছি, তাহলে আমি আর খুলবো না। পুজো একবার যখন বন্ধ হয়ে গেছে আর খোলা যাবে। সাইকেল টেনে ধরেছে, সাইকেল যেতেই দিচ্ছে না। আমি সাইকেল থাক, আমি চললাম, সাইকেল কালকে আমি বুঝে নেবো, চলে গেছি। তারপরে বলছে কি ওই দোকানের লোকের মদটা তোমার নাক দেওয়া মাংস আমার মার হয়েছি। আর যেই হোক চলে গেছি, সকালবেলা হিসেবে জিজ্ঞেস করছি তুমি কি কালকে ওকে দিয়েছো রাখার জন্য? বলে কই না তো। আমি তো তার লাস্টে খুলতাম, মানে যখন বলে ওই লোকের দরকারই আছে, আমি তো লাস্টে বাধ্য হয়ে আমি ভাবলাম খুলবো না। একবার যখন পুজো দিয়ে দিয়েছি আমি আর দোকান খুলবো না, বন্ধ তো বন্ধ। মানে সে এত জোর জবরদস্তি করে না, সাইকেল ধরে রাখছে, দিতেই হবে। আর তোমার যদি লাগে তুমি একটু আগে খেলে, সকাল থেকে খাচ্ছ, বিকেলে খেলে, আমার একটা কাস্টমার সে খাওয়ালো, প্রাইস হয়েছে তুমি তার কাছে চাইলে, সেও খাওয়ালো, আর কত লাগে? চিন্তা করতে পারো?
আরে তোরে তো প্রতিদিন আমি তো কাকি তোমরা তো জানো বেশিরভাগ দিন আমি দুপুরবেলায় দিনবেলা পয়সা দিই খাবি না হ্যাঁ বলতে পারবে না একটা জিনিস তা সেখানে তোর যদি পয়সা বাকি থাকে তুই না দুপুরবেলা হাফ আন হাফ না এই লোকের দে তারা তো কাছে পয়সাটা চাইতে পারে না লোকে কি করে আমি তো ইচ্ছে করে পয়সা দিই না আমি হাতে করে দিই একবার আমি না দত্ত বলেছে আজকে ধনতেরাস বাকি রাখবো না, সবার কাছে দিয়েছে। আমি 100 টাকা দিয়েছি ভাইতে জানো আমি তোমার হচ্ছে কোনো তো পয়সা বাড়িতে যাইনি কাকি তো দেখেছে আমি জামাই বসে এখানে কথা বলতেছি আমার ওখানে দেখছি হ্যাঁ আমি তো পয়সা নিয়ে এসেছি কিন্তু যেমনি দেখলাম বন্ধ করছে ইচ্ছা করে আমি দিইনি ওর কারণ তোকে তো দুবেলা আমি পয়সা তো দিয়েছি না দিয়ে তো রাখিনি আমি হ্যাঁ না দিয়ে তো রাখিনি আপনার মুখে কথা বেড়ে যাচ্ছে হ্যাঁ তুই এখন বলছিস তুই আমারে বলছিস কাজ করে সমস্যায় পয়সা দিবি তুই কাজ ঠিক মতো করতে পারিস তারপর আমার সাথে কথা বলেনি, আজকে কাকা ভাড়া চেয়েছিল, বলছে 5,000 টাকা তুমি বলে দিয়েছো কাকাকে, ঠিক আছে? তাহলে আমি ওনার সাথে কথা বলি, লোকের মুখে জেনেছে, বলছে আপনি তো প্রাইস ওয়াইজ পেয়েছেন ভাড়াটা দিয়ে, বলে প্রাইস ওয়াইজ পেয়েছে ভাড়াটা দিয়ে, এবার সে আমার উপর রাগ দেখাচ্ছে আমি আর তোমার কাছে টিকিট কাটবো না আর না। তারপর বলছে কি যা পেয়েছি সুমনকেই দিয়ে দিয়েছি, আমি পেতাম 700 টাকা, 700 টাকা কেটেছি, বাকি টাকা দিয়ে দিয়েছি। বলে 5,000 টাকা পেয়েছি 2,000 টাকা সুমনকে দিয়ে দিয়েছি না 3,000 টাকা নিয়ে 2,000 টাকা দেয়নি, 700 টাকা দিয়েছি, 700 টাকা পেয়ে এখানে 250 টাকা আমি জানি না কয় টাকা খরচা করতে না তোমার কাছে তুমি পেয়েছো তুমি বলছো সেটা তুমি যেটা বলবে ক্লিয়ার কাট বলবো। আমি যখন কাকাকে বলি কাকা 7 তারিখে আমার টাইম, 7 তারিখে 9টা বা 10টা বাজার আগে তুমি আগে আমি দেখি সুমন পরিচয় বলে দেয় ও বেশিরভাগ দিন তুমি 7 তারিখে আমি 7 তারিখে দিই, ব্যবসা বাণিজ্য করে নোট হলো এ হলো সব হলো, খুচরোও দিই না, বেশিরভাগ দিন সুমন 7 তারিখে যায় 7 তারিখে আমার কমপ্লিট ডে। সব সময় দিতে পারে ঠিক মতো কম বেশি হবি কিন্তু হ্যাঁ সেফ দুদিন পরে বলেছে, দুদিন আমাদের এই পাশের এই মালটা এই শালা খালি আজকে বন্ধ কালকে বন্ধ এই করবে এই মালও ঠিক মতো টাকা দেয়। এবার দুদিন পরে দেওয়ার কথা, ঠিক আছে আছে কত তারিখ, 18 তারিখ, 10 দিন হয়ে গেছে, তুমি বলে দাও ভাই এই তারিখে পাচ্ছি না, আমি সামনের মাসে দেখো, সামনের মাসে দেখো। তাহলে সে শুনলেও তো কিছু বলতো না, ঠিক আছে কথা হয়ে গেছে। কিন্তু এই শালা ওই যে এখন কিন্তু খেয়ে পুরো চুর হয়ে রয়েছে কিন্তু দাঁড়াতে পারছে না, জানি না তুমি কি আনতে দিয়েছো ঠিক মতো আনতে পারবে কিনা, তুমি পুরো চুর হয়ে রয়েছে কিন্তু। তরকা আনতে দিয়েছি, ও পুরো চুর হয়ে রয়েছে কিন্তু ঘাম বেরোচ্ছে কিন্তু মানে সাইকেলে ব্রেক নেই কিচ্ছু না, ওই তো চালিয়ে যায় আসে দেখি, সাইকেলে ব্রেকও লাগাচ্ছি না, আমি ওই রকমই থাক, সবাই তো ইউজ করে। আমরা ওই যে আটা সাইকেল তোমাদের কাছে যেটা কিনেছিলাম সাইকেলে 5 দিন ধরে